আজকে আমি একটা তন্দুরি রেসিপি নিয়ে এসেছি। বানাবো চিকেন তন্দুরি। সেটা একদম হোল চিকেন, একদম আস্ত একটা চিকেনকে আমি তন্দুর করব। এটা মাইক্রো ওভেন ছাড়া কিভাবে তন্দুর করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এই যে চিকেনটা একদম উইদাউট মাইক্রো ওভেন ছাড়া এত সুন্দর কিভাবে করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো। আমি এইদিকে কিছুটা জল ঝরানো টক দই নিয়েছি, বড় 3 টেবিল চামচ মতো, আর এইটা নিলাম কাজু বাদাম আর আমন্ড পেস্ট 2 চামচ মতো, আর নিয়েছি গরম মশলা, তন্দুরি মশলা 2 চামচ, তন্দুরি মশলা, আর রোস্টেড ধনে জিরে গুঁড়ো, আর একটু চাট মশলা, আর সামান্য একটু এই যে আমচুর পাউডার, আর নিয়েছি আদা রসুন বাটা, আর একটু 1 চামচ মতো পেঁয়াজ বাটা। আর এই যে একটা কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে তার মধ্যে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ অনেকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝাল যদি যারা একটু বেশি খাবে তারা 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, দিয়ে একদম এইভাবে তেলে এইটাকে একটু রোস্ট করে এইবার এটাকে ম্যারিনেশন করা হবে। আর ওই কাজু আর আমন্ড পেস্টটা দেওয়াতে সুন্দর একটা টেক্সচারটা খুব সুন্দর আসে, ক্রিমি টেক্সচার একটা সুন্দর আসে। আর আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে কাট করে, সেই ভিডিওটা করা হয়নি, কাট করে ভিনিগার দিয়ে খানিকক্ষণ জলে ভিনিগার আর গরম জলের মধ্যে একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। রেখে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চিকেনটাকে একদম জল ঝরিয়ে বা কিচেন টাওয়াল দিয়ে একদম পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে। আর এইবার এইটাকে এইভাবে ম্যারিনেট করে 7-8 ঘন্টা রেখে দিতে হবে। কসুরি মেথিটা দিতে ভুলে গেছিলাম, কসুরি মেথি একটু কড়াইতে ড্রাই রোস্ট করে, এই যে কসুরি মেথিটা একটু ড্রাই রোস্ট করে তারপরে দিতে হবে। এই ম্যারিনেশনটা হলো আসল। এই যে এবার কসুরি মেথি দিয়ে আবারও একটু মাখিয়ে রেখে দেবো। কসুরি মেথিটা ফার্স্টে দিতে ভুলে গেছিলাম। কসুরি মেথি দিয়েই এইভাবে সব কিছু ম্যারিনেট করে নিতে হবে। এর মধ্যে আমি 2 চামচ হলুদ গুঁড়োও দিয়েছি, সেটা বলতে ভুলে গেছিলাম। তাহলে আমি দিয়েছি জল ঝরানো, একদম জল ঝরানো টক দই, আর কাজু আমন্ড পেস্ট, 2 চামচ হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, ড্রাই রোস্ট করা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর তন্দুরি মশলা, এই যে আমচুর পাউডার একটু, আর চাট মশলা দিয়ে আমি সকালে এটাকে ম্যারিনেট করেছি। এটা সন্ধ্যাবেলা করছি, মানে যদি হোল নাইট ম্যারিনেট করে রাখা যায় রেজাল্ট খুব ভালো আসে। এবার এই যে আমি ঘি আর বাটার দুটো একসাথে করে গরম করে নিয়েছি, নিয়ে তারপরে আমি এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। দেখো আমার চিকেনটা এত সুন্দর করে জল ঝরিয়ে, মানে 1 ফোঁটাও জল ছাড়েনি করে আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম। প্রথমে আমি 10-15 মিনিট একদম হাই ফ্লেমে এটাকে দিয়েছি, যাতে এই যে দেখো এই উল্টে দিলাম, এই যে ওপরে একটা সুন্দর একটা কালার এসে গেছে। প্রথমে 10-15 মিনিট এপাশ আর 10-15 মিনিট ওপাশ, দুটো পাশে 10-15 মিনিট করে হাই ফ্লেমে একটু মানে রান্না করে নিতে হবে। তারপরে এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে রান্না করতে হবে। আর সব সময় এই সাইডের গ্রেভিগুলো আস্তে আস্তে এর ওপরে তুলে দিতে হবে। আবারও আমি এবার এই যে উল্টিয়ে এবার লো টু মিডিয়ামে, দেখো উপরে কালার, প্রথমে এই 10-15 মিনিট করে হাই ফ্লেমে রেখে তারপরে এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে।
এবার আমি একদম লো ফ্লেমে এটাকে একদম ঢেকে আধ ঘন্টা মতো একদম রেখে দেবো, ছেড়ে দেবো। খুব সুন্দর জুসি এবং স্পাইসি একটা চিকেন তন্দুরি রেসিপি। এই যে দেখো, আমি প্রায় 20-25 মিনিট মতো এরকম লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম, রেখে আবারও এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর এই ম্যারিনেশনটা যত ভালো হবে না তন্দুরিটা, তত সফট হবে, এবং যতক্ষণ ধরে ম্যারিনেট করতে পারবে তন্দুরটা তত সফট হবে। আর যদি কারোর কাছে ভিনিগার, আমি ভিনিগার জলে ডুবিয়ে রেখেছিলাম বলে আমি লেবু দিইনি। ভিনিগার যদি না থাকে তাহলে ম্যারিনেশনের সময় লেবু দিতে পারো। আর এই দেখো, আমি গ্যাস ওভেনে করব, আর এই জালিটাকে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ না, আমি বাটার দিয়ে ব্রাশ করে নিচ্ছি, তাহলে এটাতে ওই আটকিয়ে যাবে না। আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে গ্যাসের চারিদিকটা আমি একটু দিয়ে দিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল, যাতে কোনো নোংরা না হয়। এই যে এইবার ওপর থেকে বাটার ব্রাশ করে করে নিতে হবে। বাটার ব্রাশ করে করে এইভাবে পুরো চিকেনটা একদম পুরো রেডি হয়ে গেলে তারপরে এরমভাবে গ্যাস ওভেনে এটাকে একটু সেঁকে নিতে হবে। এই যে দেখো, 10-15 মিনিট মতো এইভাবে একটু বাটার মাখিয়ে মাখিয়ে ওভেনে একটু সেঁকে নিলেই, ওভেনটা একটু নোংরা হয়, সেই জন্য এরকম ধরনের অ্যালুমিনিয়াম ফয়েল থাকলে চারিদিক থেকে, মানে গ্যাসের উপরে অ্যালুমিনিয়াম ফয়েলটা, মানে বার্নারটাকে একটা গর্ত করে অ্যালুমিনিয়াম ফয়েলটা চারিদিক পাতিয়ে সেট করে দিলে আর মানে বেশি ময়লা হবে না। এই যে দেখো, সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে, আর সুন্দর ওপরটা একদম পুরো তন্দুরি চিকেনের যে আমরা মানে তন্দুরে যেটা করা হয় ঠিক সেরকম ধরনেরই একটা টেক্সচার বা ফ্লেভার আসে। আমি কোনো এক্সট্রা কালার বা কিচ্ছু অ্যাড করিনি এতে, তাতেই দেখো কালারটা, শুধু ওই গরম তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেইটা দিয়ে ম্যারিনেট করেছি, তাতেই এত সুন্দর কালার এসেছে। অসম্ভব সুন্দর একটা চিকেন তন্দুরি খুব সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা আজকে প্রথম দেখছো, তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি সময় মতো ঠিক তোমাদের কাছে পৌঁছে যাব। এই যে, আর যে গ্রেভিটা ছিল তার মধ্যে আমি একটু গাজর আর আলু একটু সতে করে নিচ্ছি। এই যে, এবার গাজর আর আলুটা তুলে নেব, তুলে আর যে গ্রেভিটা ওর মধ্যে থাকবে সেটা আমি এক্সট্রা তুলে রাখবো। অনেক সময় ভেতরের চিকেনটাও ওই এই জুসটাতে ডিপ করে নিতে পারে। চাটনিও আছে, কিন্তু এইটার সঙ্গে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। এই যে প্লেট রেডি করে রেখেছি, শসা পেঁয়াজ লেবু দিয়ে প্লেট রেডি করে রেখেছি। আর এই যে চিকেন, আর এই যে গাজর আলু যেটা আমি সতে করেছি সেটা, আর এই যে জুসটাও আমি রেখে দিয়েছি কারোর যদি প্রয়োজন হয়। তন্দুরি চিকেন আমার রেডি টু সার্ভ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে আমাকে।